নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি লেবু গাছের ডিসেম্বর মাসের পরিচর্যার সম্বন্ধে আলোচনা করব। আমার এই লেবু গাছটা 2 বছরের এবং অক্টোবর মাসে আমি যে পরিচর্যা করেছিলাম তার ফলে আমি এই ডিসেম্বর মাসে লেবু গাছ থেকে ফুল এবং ফল পেয়েছি এবং পাচ্ছি, এবং এই ফুল এবং ফলগুলো যাতে সঠিকভাবে বৃদ্ধি পায় তার জন্য এই ডিসেম্বর মাসে আমি কিছু পরিচর্যা করব। ওই জন্য তোমরা ভিডিওটা স্কিপ না করে ডিসেম্বর মাসে কী পরিচর্যা করলে লেবু গাছে অনেক লেবু আসবে এমন কোনো বাগানে নেই যে তারা তাদের ছাদ বাগানে লেবু গাছ করে থাকে, এবং তারা সঠিকভাবে লেবু গাছে পরিচর্যা করলেও এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে লেবু গাছ থেকে তারা সঠিকভাবে লেবু ফুল পায় না, এবং লেবু ফুল পেলেও সেই লেবু ফুল থেকে ফলে রূপান্তরিত করতে পারে না। তাই তারা হতাশ হয়ে যায় কী পরিচর্যা করলে তাদের লেবু গাছে সঠিক পরিমাণে লেবু ফুল আসবে এবং সেখান থেকে তারা ফলটা পাবে। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এই ডিসেম্বর মাসে কী এমন পরিচর্যা করলে লেবু গাছ থেকে আগামী জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে অনেক লেবু ফুল আসবে এবং সেখান থেকে ফলে পরিণত হবে। তাই আমার একটা অনুরোধ রইল, এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। মন দিয়ে দেখলেই তাহলে তোমরা বুঝতে পারবে কী পরিচর্যা করলে জানুয়ারি মাসে অনেক লেবু গাছ থেকে লেবু ফুল হবে এবং সেখান থেকে অনেক লেবু পাওয়া সম্ভব হবে। নভেম্বর এবং ডিসেম্বর মাস হচ্ছে লেবু গাছের ডরমেন্সি পিরিয়ড। এই সময় গাছ ঘুমন্ত অবস্থায় থাকে। এই সময় লেবু গাছে কিছু পাতা হলদে হয়ে যায়। এই নিয়ে ভাবনার কিছু চিন্তার কোনো কারণ নেই, কারণ এই সময় গাছের পাতা হলদে হয়ে যায়, এটাই স্বাভাবিক লক্ষণ। আবার যখন জানুয়ারি মাসে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে উঠবে এই লেবু গাছ, তখন আবার নতুন নতুন কচি কচি পাতা বেরোবে। এই ডিসেম্বর মাসে যাদের লেবু গাছে এখনও লেবু ফুল আসেনি তাদের কিছু বিশেষ পরিচর্যা করতে হবে। কি করতে হবে না, প্রথমেই যেটা মেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট, মানে হচ্ছে জলটা খুব কন্ট্রোল করে দিতে হবে। অন্য সময় যখন জল দেওয়া হয় তখন দিনে 2 বার করে জল দেওয়া হয়, কিন্তু এই সময় জল দেওয়া হবে 1 বার করে, তাও কি হাফ মগ, যাতে মাটিটা ভিজে থাকে। ব্যাস এইটুকু করতে হবে। এবং গাছটা যখন বুঝতে পারবে যে তার অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে তখন সে অনেক গাছেতে বেশি বেশি করে ফুল আনবে এবং সেই ফুল থেকে অনেক সংখ্যক ফলে পরিণত হবে। আর কি করতে হবে, আর গাছটা যেখানে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর পায় সেরকম জায়গাতে এই গাছটাকে রাখতে হবে। আর এই ডিসেম্বর মাসে যাদের লেবু গাছেতে এখনও লেবু ফুল আসেনি তারা 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবের জন্য দেবে 1 মুঠো গোবর সার কিংবা 1 মুঠো ভার্মি কম্পোস্ট, তার সাথে দিয়ে দেবে 1 চামচ ফসফেট ও 1 চামচ MOP মানে মিউরেট অফ পটাশ দিয়ে মাসে 1 বার। তাহলেই ডিসেম্বর মাসেতে এই লেবু গাছ থেকে অনেক সংখ্যক লেবু ফুল আসবে। লেবু ফুলগুলো আসবে মানে যখন ফুলগুলো ফুটবে না তার আগে একবার গাছেতে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, মিরাকুলান কিংবা প্ল্যানোফিক্স কিংবা বাম্পার এইরকম প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একবার স্প্রে করে দিতে হবে। আর একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। অনেক সময় কী হয় যে ফাঙ্গাসের কারণে লেবু ফুলগুলো ঝরে পড়ে যায়, ওই জন্য একবার ফাঙ্গিসাইড আর একবার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যখন লেবু ফুলগুলো আসবে ফোটার আগে তার আগে দিতে হবে। ফুটে গেলে দিলে চলবে না, ফুটে গেলে অসুবিধা আছে। গাছে যখন ফুলগুলো ফুটে যাবে তখন অনেক ছোটো ছোটো উপকারী বন্ধু পোকাগুলো এসে পরাগ সংযোগ করে, সেই সময় দিলে হবে না, তার আগে ফোটার আগে দিতে হবে। এই ডিসেম্বর মাসে লেবু গাছেতে কী করা চলবে না, এই ডিসেম্বর মাসে লেবু গাছেতে কোনো রকম রিপোর্টিং করা চলবে না। আর নাইট্রোজেনযুক্ত খাবার এই গাছের কোনোভাবেই দেওয়া যাবে না। নাইট্রোজেনযুক্ত খাবার দিলে কী হবে, গাছ তার ভেজিটেরিয়ান গ্রোথের দিকে মন দেবে, তখন আর ফুল আনতে চাইবে না। আবার যাদের গাছে এই সময় লেবু ফুল এসে গেছে, এই সময় যে টবেতে গাছটা রাখা আছে সেই টবেতে নিয়মিত জল দিতে হবে, কারণ জলটা যদি কম হয় তাহলে গাছে যে লেবু ফুলগুলো আছে সেই লেবু ফুলগুলো অসময়ে ঝরে যাবে। আমার এই লেবু গাছে যে অসংখ্য পরিমাণে
ছোটো ছোটো লেবু এসছে সেইগুলোকে যাতে ঝরে না পড়ে তার জন্য কিছু খাবার দিতে হবে। এরকম একটা খুঁচুনি দিয়ে মাটিটাকে হালকা করে খুঁড়ে নিতে হবে, যাতে উপরে থাকা ফিডার রুটগুলো যাতে আঘাত না পায়। হালকা করে খুঁড়ে নিতে হবে। 12 ইঞ্চি টব আছে এটা আমার, এখানে 2 চামচ আমি ডিমের গুঁড়ো দিয়ে দেবো। অনেকের কাছে ডিমের গুঁড়ো না থাকলে চুনও দেওয়া যেতে পারে। আর এই ডিমের গুঁড়োটার কাজ কি? এই ডিমের গুঁড়োটার কাজ হচ্ছে ক্যালসিয়ামের অভাব পূরণ করে। আর ক্যালসিয়ামের কাজ কি? ক্যালসিয়ামের কাজ হচ্ছে গাছের কাণ্ডকে মজবুত করে, গাছের যে কাণ্ড যে ফলগুলো থাকে সেই ফলের বোটাগুলোকে মজবুত করে। আর দেবো এখানে আমি 1 চামচ পটাশ। এই পটাশের কাজ কি? পটাশের কাজ হচ্ছে গাছেতে ফুল ফল আনতে সাহায্য করে এবং গাছে ফুল ফল ঝরাকে রোধ করে। তবে একটা জিনিস সবসময় অবশ্যই মাথায় রাখতে হবে যে সব রকম লেবু গাছেতেই পুরুষ ফুল, অর্ধেক পুরুষ ফুল এবং অর্ধেক স্ত্রী ফুল থাকে। পুরুষ ফুলগুলো ঝরে যায় এবং স্ত্রী ফুলগুলো থেকে যায় এবং সেইখান থেকেই লেবুটা আসে। গাছের বয়স অনুযায়ী তার ইমিউনিটি পাওয়ারটা থাকে। যত গাছটা এই লেবু গাছটা পুরনো হবে তত তার ফল ধারণ ক্ষমতাটাও তত বেশি হবে। ওই জন্য চিন্তার কিছু নেই যে অনেক পরিচর্যা করার পরেও আমার গাছে অনেক ফুল ঝরে পড়ে যাচ্ছে। গাছের যদি বয়স পুরনো হয় তাহলে সে আপনি ঠিকই সে ফুলগুলোর ধারণ ক্ষমতা তার বৃদ্ধি পাবে। এবং গাছের বয়স যদি খুব কম হয়, মানে 2 বছর 3 বছর এরকম হয়, তাহলে তার ধারণ ক্ষমতাটাও তো কম হবে। তো বন্ধুরা, এটা গেল ডিসেম্বর মাসে লেবু গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। এবং পাশে থাকা বেল আইকনটা তোমরা অবশ্যই প্রেস করে দিও, কারণ নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে সহজেই তোমাদের কাছে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।